এই 10টা জিনিস আপনাকে মনে রাখতে হবে। এটি এমন বিষয়, যদি আপনি জেনে না জেনে যে কোনোভাবে এই 10টা জিনিস মানতে ব্যর্থ হন, তাহলে শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। সব পাপের শাস্তির জন্য একটা দিন আছে নাকি? সেই দিনটার নাম কে বলতে পারবে? আপনার কথা বুঝতেছেন না? আমরা যে পাপ করে ফেলি মানুষ হিসাবে, পাপগুলির শাস্তি দেওয়ার জন্য একটা দিন আছে না? এই দিনটা হলো হাসরের দিন। ওই দিন বিচার হবে। কেউ চুরি করছে, চুরি করলে কি সঙ্গে সঙ্গে পেট ব্যথা আরম্ভ হয়ে যায়? কি বলেন? চুরি করলে পেট ব্যথা আরম্ভ হয়ে যায় না? চুরি করলে পেট ব্যথা আরম্ভ হয় না। চুরির বিচারের একটা দিন আছে, সেই দিন বিচার হবে। এ প্রসঙ্গে 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার মাঝে আল্লাহ বলেছেন, অমাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে যেটি চুরি করবে, গনিমতের মাল থেকে আত্মসাৎ করবে, কিংবা কোনো জিনিস চুরি করবে, বা কাউকে কোনো জিনিস ফাঁকি দিবে, কাউকে ঠকিয়ে কোনো জিনিস নিয়ে নিবে, যেটাকে এভাবে অন্যায়ভাবে নিবে, এটা নিয়েই সে হাসরের মাঠে উঠবে। আমাদের পাশাপাশি জমি আছে না? অন্য হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি কারো জায়গা একটুখানি ফাঁকি দেয়, আধা হাত জায়গা, আপনি আমার প্রতিবেশী, আপনার আধা হাত জায়গা আমি আস্তে আস্তে 1 ইঞ্চি 2 ইঞ্চি করে 5 বছরে আধা হাত জায়গা ফাঁকি দিতে সক্ষম হয়েছি, কলে বলে কৌশলে, তো হয়তো দুনিয়াতে কিছু হবে না, কিন্তু এই আধা হাত জায়গা জমিনের উপর থেকে নিয়ে 7 স্তর জমিনের নিচ পর্যন্ত এটা কাঁধে নিয়ে আমাকে হাসরের মাঠে উঠতে হবে। তাহলে যে যার যেটা ফাঁকি দিবে, চুরি করবে, এর অপরাধের শাস্তি আছে, শাস্তি হাসরের মাঠে হবে। দুনিয়াতে চুরি করলেই পেট ব্যথা আরম্ভ হবে না, মাথা ব্যথা আরম্ভ হবে না। হালাল টাকা খাইলে যেমন পেট ভরবে, চুরির টাকা খাইলেও পেট ভরবে। কথা পরিষ্কার বুঝতে পারছেন? মনে করুন সরকার একটা রাস্তা জনগণের জন্য করে, একটা রাস্তার বাজেট আছে 50 কোটি টাকা। এখানে দায়িত্বশীল কর্মরত ব্যক্তি যিনি ছিলেন, সরকারি কর্মকর্তা, তিনি এইখান থেকে 5 কোটি টাকা মেরে দিয়েছেন, 45 কোটি টাকা রাস্তায় লাগাইছেন, কিংবা 10 কোটি টাকা মেরে দিয়েছেন, 40 কোটি টাকা রাস্তায় লাগিয়েছেন। এই যে 10 কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন, এই জন্য ওনার পেট ব্যথা আরম্ভ হবে না। আপনি হালাল ভাবে উপার্জন করলে 10 কোটি টাকা দিয়ে যা করতে পারতেন, তিনিও তাই করতে পারবে। আপনি 10 কোটি টাকা থাকলে শহরে 10 তলা একটা বিল্ডিং করতে পারতেন, তিনিও পারবে। কিন্তু বিচার হবে হাসরের মাঠে। হাসরের মাঠে ওই 10 কোটি টাকার সমুদয় বিল্ডিং নিয়েই তাকে উঠতে হবে। কিন্তু আমার তেলাওয়াতকৃত আয়াতের মাঝে যেই 10টি নির্দেশনা আছে, এই 10টি নির্দেশনা অমান্য করলে বিচার দুনিয়া থেকেই আরম্ভ হয়ে যাবে। তাইলে এই 10টা জিনিস জানার দরকার আছে না নাই? জানবেন না শেষ করে দিব? জানবেন? একটু মনোযোগ দেন। নিজে আমল করব, অন্যের কাছে শেয়ার করব। বর্তমান যুগের মানুষ আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই বেশি, তাই না? উপকার কম হোক, কিন্তু ক্ষতি থেকে বাঁচতে চাই বেশি। এই 10টি নির্দেশনা অমান্য করলে আল্লাহ শাস্তি দুনিয়া থেকেই দিবেন। এই 10 নির্দেশনার আমি শেষের থেকে বলে আসব, একটা দুইটা যতক্ষণ আপনাদের ধৈর্য থাকবে, এরপর শুধু সিরিয়ালে বলে যাব, আরেকদিন কোথাও সুযোগ হলে সুবিস্তার বলবো। শেষ নম্বরে আল্লাহ বলেছেন, ও আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, আমার এই যে সিরাতে মুস্তাকিম আছে, এটার অনুসরণ করো। সিরাতে মুস্তাকিম কাকে বলে? সিরাতে মুস্তাকিম বলা হয় এমন একটা রাস্তাকে, যেই রাস্তা ধরে চলতে থাকলে জান্নাত পর্যন্ত পৌঁছানো যায়। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা রাস্তা আপনি কল্পনা করুন, যেই রাস্তা ধরে চলতে থাকলে রাস্তা থেকে না সরলে জান্নাত পর্যন্ত পৌঁছানো যায়। এটার নাম হইল সিরাতে মুস্তাকিম।
এই সিরাতে মুস্তাকিমের যদি আপনি এক কথায় বুঝতে চান যে হুজুর এই রাস্তাটা কি, তাহলে এক কথায় কথা হলো কোরআন হাদিসের যে দিক নির্দেশনা আছে, কোরআন হাদিসের যেই কাজকে হালাল আর যেই কাজকে হারাম বলা হয়েছে, যেই কাজ করার আদেশ দেওয়া হয়েছে আর যেই কাজ করতে নিষেধ করা হয়েছে, এটার নাম হইল সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমের চারটা অংশ আছে। কয়টা অংশ? চারটা অংশ। প্রথম অংশের নাম হইল শরীয়ত। প্রথম অংশের নাম কি? শরীয়ত। বর্তমান সময় হইল ফিতনার সময়, ধোঁকার সময়। এখনকার সময়ে মানুষ হুজুগে হয়ে গেছে। ভণ্ড ফিরেরা যারা আছে তাদের দরবারগুলিতে মানুষের সংখ্যা দিন দিন বাড়তেছে। কেন? শরীয়ত অনুযায়ী নামাজ পড়া লাগে, রোজা রাখা লাগে, হজ করা লাগে, যাকাত দেওয়া লাগে, পর্দা করা লাগে, হালাল হারাম মেনে চলা লাগে। আর ভণ্ড পীরের মারিফত অনুযায়ী কোনো কিচ্ছু লাগে না, খালি পীরের তরিকা ধরলেই চলে। এই যে একটা প্রবণতা তৈরি হয়েছে, এই প্রবণতা থেকে বাঁচার জন্য আজকের আলোচনাটা শোনা আপনার জন্য ফরজ। সিরাতে মুস্তাকিমের চারটা অংশ আছে। প্রথম অংশের নাম হইল শরীয়ত। শরীয়ত কাকে বলে? শরীয়ত মানে ভিন দেশি ভিন গ্রহের কিছু নয়। শরীয়ত মানে হলো আল্লাহর আদেশ নিষেধ, এটার নাম হইল শরীয়ত। কথা বাবা বুঝতে পেরেছেন? আরেকটু সহজে বলি, আমাদের এই যে বাংলাদেশটা চলে, এই দেশটা চলার জন্য একটা সংবিধান আছে না? বাংলাদেশটা চলার জন্য একটা সংবিধান আছে না? এই সংবিধানের নাম হইল বাংলাদেশের শরীয়ত। শরীয়ত হইল আরবি শব্দ, এর বাংলা হইল নিয়ম কানুন। বাংলাদেশের যে সংবিধান আছে এটা বাংলাদেশের শরীয়ত। আর স্বাভাবিকভাবে শরীয়ত বলতে বোঝায় আল্লাহর যে সংবিধান আছে, আল্লাহর যে আদেশ নিষেধ আছে বান্দা হিসাবে আমাদের প্রতি, এটার নাম হইল শরীয়ত। শরীয়ত মানে অন্য কিছু নয়। তো সিরাতে মুস্তাকিমের চারটা অংশ আছে। প্রথম অংশের নাম হইল শরীয়ত। এই শরীয়ত অনুযায়ী চলতে হয়, জীবনকে চালাতে হয়। জীবন চালাতে 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 এমন একটা সময় আসে যখন এই লোকটা শরীয়তের বরখেলাপ কোনো কাজ করে না। শরীয়তের মধ্যে আছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। শরীয়তের মধ্যে আছে রমজান মাসের রোজা রাখতে হবে, লোকটা রমজান মাসের সব রোজা রাখে। শরীয়তের মধ্যে আছে হজ ফরজ হইলে হজ করতে হবে, হজ করে। শরীয়তে আছে যাকাত ফরজ হইলে যাকাত দিতে হবে, যাকাত দেয়। শরীয়তে আছে পর্দা করে চলতে হবে, পর্দা করে চলে। শরীয়তের যত বিধি নিষেধ আছে সবগুলো মেনে চলতে থাকে, বরখেলাপ হয় না। এই যে অবস্থাটা আছে, এই অবস্থাটার নাম হইল তরিকত। তরিকত মানে হইল রাস্তা, চলমান। এই তরিকত অনুযায়ী চলতে 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 এমন একটা পর্যায় তৈরি হয় যখন বান্দা আল্লাহর হুকুম মানে, আল্লাহর হুকুম মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, আল্লাহর হুকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকায় যখন সে মানে, তখন সে উপলব্ধি করতে পারে যে আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন, আমি তার আদেশটা মানছি। সেজদার মধ্যে যাইয়া যখন সে সুবহান রাব্বিয়াল আ'লা, আমার মহান প্রভু পবিত্রতা বর্ণনা করছি, এটা যখন সে বলে তখন তার আত্মা উপলব্ধি করে যে আমি যেটা বলছি আমার রব সেটা শুনছেন। বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা যখন তৈরি হয় এটার নাম হইল হাকিকত। হাকিকত অর্জন হইলে তখন তার ইবাদত মজা লাগে, নামাজ পড়তে ভালো লাগে, রোজা রাখতে ভালো লাগে,
আসলে কি নামাজ পড়া ভালো জিনিসটা কষ্টের জিনিস? হ্যাঁ, ভালো জিনিস বললে হবে না, স্বাভাবিক সবারটা চিন্তা করে বলেন, কষ্টের জিনিস, আরামের জিনিস না। নামাজ পড়া কষ্টের জিনিস। শীতকাল প্রচন্ড ঠান্ডা, উজু করতে হবে, কষ্ট হবে না? কি বলেন, কষ্ট হবে না? কষ্টের জিনিস। কিন্তু যখন হাকিকত অর্জন হয় তখন এই কষ্টটা আর কষ্ট মনে হয় না, কষ্টটা আর কষ্ট মনে হয় না। এই জন্য দেখবেন কিছু মুরব্বী আছে যারা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, যুবক ছেলেরা ফজরের সময় ঘুম ভাঙে না, কিন্তু মুরব্বী বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, ঠিক মতো হাঁটতেও পারে না, কিন্তু ঠিকই শেষ রাত্রে ঘুম ভাঙা যায়, ঠিকই শেষ রাত্রে উজু কইরা তাহাজ্জুদ পড়ে, ঠিকই প্রচন্ড শীতের মাঝেও ফজরের নামাজ কাজা হয় না। আছে না নাই? এটার নাম হইল হাকিকত। হাকিকত অর্জন হওয়ার অর্থ হইল আল্লাহর ইবাদত যে করতেছে এটার মজা সে উপলব্ধি করতে থাকে। নামাজ পড়তে তার ভালো লাগে, রোজা রাখতে তার ভালো লাগে। কেমনে বুঝাই আপনাকে, উদাহরণ দিলে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যার হাকিকত অর্জন না হইছে তারে তুমি বুঝাইতে পারবা না, আর হাকিকত অর্জন হইলে সে নিজে নিজেই বুঝবে। কেমন? বলে একটা বাচ্চা যখন ছোট থাকে তাকে তুমি সারাদিন ওয়াজ কইরাও সাবালেক কারে কয় বুঝাইতে পারবা না, কিন্তু যখন সে সাবালিক হয়ে যাবে তখন নিজে নিজেই বুঝবে। হাকিকতের বিষয়টা এরকমই। তারপরেও আমি একটা উপমা দিতে পারবো যেটা আপনাকে হয়তো বুঝতে সহায়তা করবে। 10 কেজি ওজনের একটা জিনিস কাঁধের মধ্যে নিয়া 1 কিলোমিটার হেঁটে গেলে কষ্ট হয় না আরাম লাগে? কথা বলেন। 10 কেজি ওজনের একটা জিনিস কাঁধে নিয়া 1 কিলোমিটার হেঁটেছেন, কষ্ট হয় না আরাম লাগে? কষ্ট হয়। এই 10 কেজি ওজনের যে জিনিসটা, এটা ছিল আপনার কলিজার টুকরা নাতি, 2 বছরের ফুটফুটে নাতি, দাদু দাদু কইয়া ডাকে। এখন বলেন দেখি, 1 কিলোমিটার এই নাতিটারে কোলে লইয়া তুলতুলে শরীর, নরম, আপনার মাথায় ধরে, এখানে ধরে, ওইখানে ধরে, দাদু দাদু কইয়া ডাকে। আপনি যে এই 10 কেজি ওজনের নাতিটারে কাঁধে লইয়া 1 কিলোমিটার হাঁটছেন, এই কষ্ট হইছে ঠিকই, কিন্তু কষ্ট কি অনুভব হয়? কষ্ট কি অনুভব হয়? অনুভব হয় না। মনে হয় 1 কিলোমিটার কেন, দাদুরে আমি যদি মরেও যাই তারপরেও তোরে কাঁধের থেকে নামাবো না, ঠিক কিনা বলেন? তদ্রূপ হাকিকত যখন অর্জন হয় মানুষের, তখন নামাজের সিজদার মজা পায়, তখন রোজার ক্ষুধার মধ্যে থেকে মাওলার ইশকের মজা পায়, তখন সে জিহাদ করে নিজের জীবনটা বিলিয়ে দিয়েও ওইটার মাঝেও মজা পায়, আনন্দ পায়, তার কাছে কষ্ট অনুভব হয় না। এটার নাম হইল হাকিকত। এই হাকিকত অনুযায়ী চলতে 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 সরাসরি মাটির তৈরি মখলুকের, আসমান জমিনের মালিক খালেক আল্লাহর সাথে আত্মার সম্পর্ক হইয়া যায়। এটার নাম হইল মারিফত। কথা বুঝতে পেরেছেন? এই সিরাতে মুস্তাকিমের এই 4টা অংশ আছে। প্রথম অংশ হইল শরীয়ত, কোরআন হাদিসের আদেশ নিষেধ মেনে চলা। চলতে চলতে একটা অবস্থা তৈরি হয়, আদেশ নিষেধের বাহিরে যায় না, এটা হইল দ্বিতীয় অংশ, এর নাম হইল তরিকত। এই তরিকত অনুযায়ী চলতে চলতে এক সময় আল্লাহর সাথে তার ভালোবাসার উপলব্ধি হইতে থাকে, বুঝে যে এখন সেজদা করলে মজাই লাগে, এখন নামাজ পড়লে ভালোই লাগে। এটার নাম হইল হাকিকত। এই হাকিকত অনুযায়ী চলতে চলতে এক সময়ে সত্যি মাওলার সাথে তার আত্মার সম্পর্ক হইয়া যায়। এইটার নাম হইল মারিফত। কথা কি বুঝছেন নাকি? মারিফত কাকে বলে বুঝছেন? মারিফত মানে লাল একটা চাদর পরছে, গলার মধ্যে শিকল ঝোলাইছে, হাতের মধ্যে ঝুমঝুমি নিছে, হু হু করে, এটার নাম মারিফত। এটার নাম ভণ্ডামি। মারিফত বলা হবে যে কোরআন হাদিসের নির্দেশনা মেনে তরিকত অর্জন করবে, তরিকত অনুযায়ী চলতে চলতে হাকিকত অর্জন করবে, হাকিকত অনুযায়ী চলতে চলতে আল্লাহর সাথে তার যে আত্মার সম্পর্ক হইছে, এই সম্পর্ক উপলব্ধি হবে, বুঝতে পারবে। এর নাম হইল মারিফত। আল্লাহর সাথে তার ভালোবাসা হচ্ছে, এই ভালোবাসা সে জানতে পারবে, এর নাম হইল মারিফত। একটা ছোট উদাহরণ দিলে আপনার মারিফত বুঝতে সহজ হবে। প্রাইমারি স্কুল চিনেন তো? কয়টা ক্লাস থাকে? কথা বলেন, কয়টা ক্লাস থাকে? 5টা। এই 5 ক্লাসের প্রথম ক্লাসের নাম কি?
ক্লাস 1 এটার মধ্যে পড়ানো হয় সরু আ সরে আ রস্বই দীর্ঘই ক খ গ ঘ উ ম চ ছ, তাই না? এক ভদ্রলোক এই ক্লাস 1 এর সরু আ সরে আ ক খ গ ঘ উ ম চ ছ বর্গের জ চিনে না, জানে না। এই ভদ্রলোক কিছুদিন স্কুলের বারান্দা দিয়া ঘুরছে, গেছে আইছে, ছাগল নিয়ে যায়, গরু নিয়ে যায়, দেখে স্কুলে ফোলাফান পড়ে, কিছুদিন পরে কইতাছে আমি 5 পাস। আসলে ক খ গ ঘ চিনে না, সরু আ সরে আ রস্বই দীর্ঘই চিনে না, কি বলে আমি 5 পাস। আচ্ছা বলেন তো, ক খ গ ঘ সরু আ সরে আ না চিনলে, ABCD না পারলে সে সারাদিন 5 পাস বললে 5 পাস হইব? 5 পাস হবে না, কারণ ক্লাস 1 এর পরেই তো তুমি পারো না, 2, 3, 4 তো মাঝখানে রয়েই গেছে, 5 তুমি কেমনে পাস করবা? তদ্রূপ লাল সালু ফইরা নামাজ পড়ে না, রোজা রাখে না, হুক্কুর হুক্কুর করে আর বলে আমার মারিফত নিয়ে আসি, ওইটাও ওই 5 পাসের মতো ভণ্ড। আসলে শরীয়ত অনুযায়ী চলো নাই, তুমি ক্লাস 1এই পাস করো নাই, তরিকত পাও নাই, 2 পাও নাই, এরপরে হাকিকত হয় নাই, 3 পাও নাই, 4 পাও নাই, মারিফত তো 5 এর বিষয়, এটা তুমি পাইবা কোত্থেকে? বুঝতে পেরেছেন মারিফতের বিষয়টা? এই জন্য ভণ্ডামিতে কান দিবেন না, এই ভণ্ডামিতে কান দিবেন না। আমল ছাড়া কোনো উপায় নাই, আমল ছাড়া কোনো উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন আয়াত নাযিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, নবী আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে এদেরকে আপনি ভীতি প্রদর্শন করুন, জাহান্নাম থেকে বাঁচার জন্য তাদেরকে সতর্ক করুন। খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই আয়াত নাযিল করলেন। আল্লাহ যখন বললেন নবী আপনার আপনজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে সতর্ক করুন, বাঁচতে সতর্ক করুন, সঙ্গে সঙ্গে নিজের কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি ডাকলেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, ইয়া সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, ইয়া বানু আব্দুল মুত্তালিব, আনকিদু আনফুসাকুম আনিন নার, সালুনি মিন মালি মা শিকতুম। এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি বললেন, আমার কলিজার টুকরা ফাতেমা, আমার ফুফি সফিয়া, আমার বংশের লোকেরা যারা আছো, তোমরা আমার সম্পদ থেকে যা খুশি চাও নিয়ে নাও, আমি তোমাদেরকে তো নবী, তুমি সন্তানকে বাঁচাতে পারবো না, তুমি ফুফুকে বাঁচাতে পারবো না, বংশের কাউকে বাঁচাতে পারবো না, যদি নাকি তুমি নিজে বাঁচার চেষ্টা না করো। আপনার কাছে বিষয়টা কেমন মনে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনের মাঝখানের সম্পর্ক সাধারণ বাপ মেয়ের মতো ছিল না। সাধারণ বাপ মেয়ের যে, বাবা মেয়ের যে সম্পর্ক থাকে নবীজির মাঝে আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝের সম্পর্ক তেমন ছিল না। আমি যদি বলি আপনি অবাক হবেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কত ভালোবাসতেন আর নবীজি হযরত ফাতেমাকে কত ভালোবাসতেন আপনি অনুমান করতে পারবেন না। আপনারও সন্তান আছে, আমারও সন্তান আছে, কিন্তু আপনার আমার ভালোবাসা সন্তানের প্রতি অত পরিমাণে নেই, অসম্ভব, যত পরিমাণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবেসেছেন। যখন মৃত্যু সজ্জায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষ অবস্থায় আছে, সাহাবায়ে কেরাম কান্নাকাটি করতেছেন, পরিবারের লোকজন কান্নাকাটি করতেছেন নবীজির অবস্থা দেখে। নবীজি আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডাকলেন, হযরত ফাতেমা কাছে গেলেন, নবীজি কানে কানে কি যেন বললেন। যেই হযরত ফাতেমা কাঁদতেছিলেন উনি হাসতে শুরু করলেন। আমার দিকে তাকান, উনি হাসতে শুরু করলেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পরে আম্মাজান ফাতেমাকে জিজ্ঞাসা করা হইল, আপনার আব্বা মুমূর্ষ অবস্থায় যখন ছিলেন আপনি কাঁদতেছিলেন, আপনাকে কানের কাছে নিয়ে কিছু একটা বললেন, আপনি হাসতে শুরু করলেন, কি বলেছিলেন? আম্মাজান ফাতেমা বললেন, আমার আব্বা বলেছিলেন যে আমার পরে
আমার মৃত্যুর পরে আমার স্বজনদের মধ্যে সবার আগে তোমার সাথে আমার দেখা হবে, অর্থাৎ সবার আগে তুমি মারা যাইবা। এই কথা শুই না তিনি হাসতেছেন, কেন? মরে গেলেও তো আমার আব্বার সাথে সবার আগে আমার সাক্ষাৎ হবে। আপনি অনুমান করতে পারেন নবীজিকে কত ভালোবাসতেন। এত ভালোবাসার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি কোন ধোঁকায় পড়ে আছি? ধোঁকায় পড়বেন না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে আর তোমাদের পরিবার পরিজন যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, কত মানুষের সন্তান হয় না। কত ধনী ব্যক্তি আছে যারা নিঃসন্তান অবস্থায় মরে গেছে, কোটি কোটি টাকার সম্পদ মানুষে খাচ্ছে, কিন্তু আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন। এই সন্তানটার বেলায় আমি সুবিচার করি না, সন্তানটাকে খালি টাকা উপার্জনের মেশিন বানাই। এই শুরু হয়েছে ছোটবেলা থেকে, তাকে প্লে, নার্সারি, কেজি, এখানে ওখানে, স্কুল, কলেজ, ভার্সিটি, দৌড়াইতেই আছে, দৌড়াইতেই আছে, দৌড়াইতেই আছে। দুনিয়াতে টাকা উপার্জনের মেশিন তাকে বানাইতেছি। এই টাকা উপার্জনের মেশিন বানানোর জন্য আল্লাহ আপনাকে আমাকে সন্তান দেননি। আল্লাহ আপনাকে আমাকে সন্তান দিয়েছে। আল্লাহ বলেছেন, আমার নিজেকে আর আমার সন্তানকে যেন আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাই। এই জন্য নবীর মেয়ে ফাতেমা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যাপারে নবীর চেষ্টা করে থাকেন, নবীকে আল্লাহ বলে থাকেন, তাইলে আপনার আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আপনার আমার নাই? নাই? আহা, শুনুন, চিন্তা করুন। আমি আপনাকে দেখাবো, ভালো মন্দ উভয়টা আপনার সামনে তুলে ধরবো, এরপর আপনার অভিরুচি। আপনারা সকলে জানেন হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি ছোটকালে হারিয়ে গিয়েছিলেন। এই ঘটনা সবাই জানেন না? হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের জন্য কাঁদতে 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 চোখ সাদা হয়ে গেছে। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি, পাক কালামের মধ্যে আল্লাহ বলেছেন চিন্তায় তার দুই চক্ষু সাদা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছেন। 56 বছর পরে, কত বছর পরে? 56 বছর পরে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সাক্ষাৎ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কি নবী ছিলেন না? জলিলুল কদর নবী। হযরত ইউসুফ আলাইহিস সালামও নবী, বাবাও নবী, ছেলেও নবী। দুই নবীর সাক্ষাৎ হইছে, বাপ ছেলের সাক্ষাৎ হইছে কতদিন পরে? কথা বলেন। 56 বছর পরে, 50 বছর আর 6 বছর। 56 বছর পরে যখন হযরত ইউসুফ হযরত ইয়াকুব আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, হযরত ইউসুফ বললেন, আব্বা আপনি কি তাকদীরে বিশ্বাস করেন না? হযরত ইয়াকুব বলেন, বলো কি বেটা, আমি তো আল্লাহর নবী, তাকদীরে বিশ্বাস সাধারণ ঈমানদারও করে, আর আমি তো আল্লাহর নবী, তাকদীরে বিশ্বাস করব না কেন? বলে, আব্বা আপনি যদি তাকদীরে বিশ্বাস করেন তাহলে আমি হারিয়ে গেছি, আমার জন্য কাঁদতে কাঁদতে আপনার চোখ অন্ধ হলো কেন? আপনি মনে করেছেন আপনার কাছে থাকলে আমি ভালো থাকতাম, আর আমি যে আপনার কাছ থেকে হারিয়ে গিয়েছি, দূরে সরে গিয়েছি, ভালো থাকবো না, তাই আমার শোকে কাঁদতে 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 আপনার চক্ষু অন্ধ হয়ে গেছে। তাহলে আপনি তাকদীরে বিশ্বাস করলেন কিভাবে? প্রশ্ন বুঝতে পেরেছেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম হযরত ইয়াকুবকে এই প্রশ্ন করলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবারে তুমি আমার কাছে থাকলে ভালো থাকতা, বাহিরে চলে গেলে মন্দ থাকবা, এই জন্য তো আমি কাঁদি নাই। বলে, তাহলে কেঁদেছেন কেন? চোখ অন্ধ হলো কেন? বলে, আমি কেঁদেছি এই জন্য যে আমার কাছে আমার সন্তান যারা আছে, তোমার বাকি 11 জন ভাই আমার কাছে ছিল, তাদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচানোর যে তরিকা আছে, কোরআন তখনকার সময়ের যে কিতাব ছিল, বিধান ছিল, সেইটা তাদেরকে শিক্ষা দিয়েছি।
কিন্তু তোমাকে তো জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে পারি নাই। অথচ আল্লাহ তো বলেছেন নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। তোমার 11 ভাইকে বাঁচানোর চেষ্টা করেছি, তোমাকে যে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে পারি নাই, এই টেনশনে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে আমার চক্ষু অন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। তাইলে আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম একজন সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করার যে দায়িত্ব ছিল, এই দায়িত্ব পালন করতে না পারার কারণে কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি হারিয়ে ফেললেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যার সুপারিশে হাসরের মাঠে আপনি আমি শুধু নয়, সারা দুনিয়ার সমস্ত মানুষের বিচার কার্য শুরু হবে, সেই নবী পর্যন্ত কলিজার টুকরা হযরত ফাতেমাকে ডেকে বলতেছেন নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। আর আপনি আর আমি সন্তানকে দ্বীন শিক্ষা না দিয়া, সন্তানকে কোরআন শিক্ষা না দিয়া, সন্তানকে টাকা রোজগারের মেশিন বানাইয়া মনে করতেছি যে আপনার আমার দায়িত্ব আদায় হয়ে গেছে। এটা কি ঠিক? ঠিক না। তাফসীরে মারিফুল কোরআনের মাঝে মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহ যে বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা রিজিকের ভয়ে সন্তান হত্যা করো না। এই হত্যা দুই ধরনের। এক ধরনের হত্যা তো যেটা জাহিলি যুগে করা হতো, সরাসরি মেরে ফেলা হতো। আরেক ধরনের হত্যা হলো যে সন্তানকে দ্বীন শিক্ষা না দেওয়া, সন্তানকে দ্বীন শিক্ষা না দিয়ে তাকে ছেড়ে দেওয়া, সে এলোমেলো চলতে থাকে। ফলে সে টাকা রোজগারের ধান্দায় ফইরা সে শুধু কিভাবে সুদ আইব এই হিসাব জানে, কিভাবে লাভ আসবে এই হিসাব জানে। সে মনে করে টাকা রোজগারই জীবনের উদ্দেশ্য। এরপরে একটা সময়ে গিয়ে পরিস্থিতি এমন তৈরি হয় সে মা বাবারও খেয়াল করার সময় পায় না। মা বুড়া হয়ে গেছে, বাবা বুড়া হয়ে গেছে, বলে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসো, আমার সময় নাই, আমি তো বিরাট ব্যস্ত, অমুক দিন অস্ট্রেলিয়া যেতে হবে, তমুক দিন আমেরিকা যেতে হবে, আমার ব্যস্ততার শেষ নাই। আব্বাকে একটা ভালো বৃদ্ধাশ্রমে রেখে আসেন, মাকে একটা ভালো বৃদ্ধাশ্রমে রেখে আসেন। আর ধর্ম কর্ম এটা তো তাদের কাছে থোড়াই মনে হয়। এই জন্য মাদ্রাসা দেখলে তাদের শরীরে আগুন জ্বলে, মসজিদ দেখলে তাদের শরীরে আগুন জ্বলে। মসজিদে দান করে মুসলমান, 1 টাকাও জীবনে মসজিদে দান করে নাই, মাদ্রাসায় 1 টাকাও দান করে নাই। অন্য মানুষের যে দান করে এইটা দেখলেও তার শরীর জ্বলে। মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমানের নাম তার রাখা হয়েছে, মুসলমানের পরিচয় সে বড় হয়েছে, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহর সমালোচনা করতেও সে দ্বিধাবোধ করে না। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আপনাকে আমাকে নিজেকে দুনিয়া ও আখিরাতে সুখী করতে হলে সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়ার বিকল্প নেই। সন্তানকে দ্বীন শিক্ষা দিতে হবে। এই যে হাফিজি মাদ্রাসা, এই মাদ্রাসাতে আপনার সন্তানকে আপনি ভর্তি করেন, আপনার সন্তান এখানে ভর্তি হয়ে সে কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখবে। সে যদি হাফেজে কোরআন হইতে পারে, আমি বলছি আপনি শুনুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সন্তান যদি কোরআনুল কারীম শিখে, সে কোরআনের হালালকে হালাল, হারামকে হারাম জেনে চলে, তাহলে কিয়ামতের কঠিন মুসিবতের সময় সারা দুনিয়ার সমস্ত মানুষের সামনে আল্লাহ তার পিতা মাতাকে এমন একটা নূরের মুকুট পরাবেন যার আলো সূর্যের আলোর চেয়েও বেশি হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে সন্তান যার খাতিরে পিতা মাতার এতটুকু যত্ন হবে, সেই সন্তানের কতটুকু অবস্থা ভালো হবে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমাদের সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিতে হবে। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, নাতি যারা আছে ওদেরকে দ্বীন শিক্ষা দিবেন। বিশ্বাস করুন, দুনিয়া কিচ্ছু না, এই দুনিয়া কিচ্ছু না। আপনি আমি যে চলাফেরা করি, আমার একজন বন্ধু মারা গিয়েছেন, উনি দীর্ঘদিন সৌদি আরবে থেকে এসেছেন। আমাদের বাংলাদেশে প্রায় 48টার মতো মসজিদ উনি বিভিন্ন সংস্থা থেকে করেছেন। তো উনি আমাকে বলতেছিলেন একদিন যে হুজুর, আমরা বাংলাদেশে যে জীবন যাপন করি ওই বিদেশিদের তুলনায় আমাদের এই জীবনটা বলতে গেলে যে গবাদি পশুর জীবনের মতো।
আমরা যে জীবন যাপন করি এটাকে মূলত জীবন যাপন বলা হয় না, ওদের তুলনায় কিছুই না। উনি আমাকে বলেছিলেন যে হুজুর এই সাদা টিস্যুটা নিয়ে আপনি সৌদি আরবের রাস্তার মধ্যে এইভাবে ঘষা দিবেন, আপনার টিস্যু সাদা থাকবে। আমি গত কয়েক বছর পূর্বে যখন উমরায় গেলাম তখন ওনার কথাটার বাস্তবতা খুঁজে পেয়েছি। প্রায় 3000 কিলোমিটার রাস্তা যতটুকু আমার প্রয়োজন ছিল আমরা ঘুরেছি, কিন্তু কোনো জায়গায় এতটুকু জায়গা পাই নাই যে এটা ভাঙ্গা। আমাদের বাস গাড়িতে উঠলে সামনে বসবো না পিছনে বসবো একটা দ্বন্দ্ব চলে না, লটারি দিতে হয় বাধ্য হইয়া, কে সামনে বসবে কে পিছনে বসবে। সৌদি আরবের গাড়ির আপনি পিছনে বসলেও যা, সামনে বসলেও তাই। 1 নম্বর রাস্তা ভালো, 2 নম্বর গাড়ি ভালো, পিছনে বইলেও ধাক্কা নাই, সামনে বসলেও ধাক্কা নাই। এরপরে তারা যেই ধরনের খরচ করে, যেই ধরনের জীবন যাপন তারা করে, আপনি আমি কল্পনাও করতে পারবো না। আমরা তাইফ থেকে ফিরতেছি, ইফতারির সময় হয়ে গেছে, সতর্কতামূলক আমরা কিছু আপেল কমলা কিনে নিলাম, কিছু খেজুর, যে রাস্তায় কোনো জায়গা পেলে সেখানে এটা দিয়ে ইফতার করে নিব। তো দেখলাম দূর থেকে দেখা যাচ্ছে মরুভূমির মাঝখান দিয়ে রাস্তা, দূর থেকে দেখা যাচ্ছে যে ছোট একটা পাঞ্জেগানা মতো হবে। তো এখানে আমরা ইফতার করার নিয়ত করলাম, এখানে গেলাম। যাওয়ার পরে দেখি আমাদের বাংলাদেশের বাইতুল মোকাররমে যে মোটা মোটা কার্পেট বিছানো থাকে, এই কার্পেট ডাইরেক্ট বালুর উপরে বিছায়া দিছে। বালু বলতে লাল বালু, সিলেকশন যেটা আছে এই লাল বালু, এইটার উপরে কার্পেট বিছায়া দিছে। কার্পেট বিছায়া দিছে, আমরাও বসছি, আমাদের সাথে তো ইফতার আছে। দেখি কিছুক্ষণের মধ্যে 3 রকমের জুস মেশিনে সরাসরি তৈরি করতেছে। বেদানার জুস সরাসরি তৈরি করতেছে, কমলার জুস সরাসরি তৈরি করতেছে, আপেলের জুস সরাসরি তৈরি কইরা 3 রকমের জুস সামনে উপস্থিত করছে। এরপরে বিভিন্ন আইটেম, বিরিয়ানি, এত ধরনের আইটেম উপস্থিত করছে। আমি আনুমানিক একটা হিসাব করলাম, পার হেডে 200 রিয়ালের উপরে সে খরচ করেছে। অথচ এটা মরুভূমির মাঝখানে ছোট একটা পাঞ্জেগানা, জুমা হয় না এখানে। ওদের যে জীবন যাপন আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা ওদের তুলনায় 100 বছর পিছিয়ে আছি। 100 বছর পরে আমাদের যে উন্নতি হবে, এখন বর্তমানে তারা সেই উন্নতিতে আছে। জীবন যাপন সবকিছু আপনি কল্পনাও করে যেতে পারবেন না। তো আমরা তো এই দুনিয়ার দিক থেকেও ফিসে, আখেরাতের দিক থেকেও যদি ফিসে পড়ি, তাহলে এর চেয়ে হতভাগা আর কি হইতে পারে? এর চেয়ে হতভাগা আর কি হইতে পারে? এই জন্য আসুন আপনার আমার সন্তানকে দিন শিক্ষা দেই। দিন শিক্ষা দিলে রুজি, এটা যাকে আল্লাহ যতটুকু দিয়েছেন অতটুকু তার কাছে আসবেই। আর রিজকু মাকসুমুন, আপনি বিশ্বাস করুন, যদি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ালেই সবাই বড়লোক হইতো, তাইলে বাংলাদেশের শিক্ষিত কোনো বেকার থাকতো না। শিক্ষিত বেকারের সংখ্যা জানেননি? হাজার হাজার মানুষ, প্রত্যেকটা গ্রামে শত শত ছেলেরা বেকার, শিক্ষিত, কর্ম নাই। স্কুল কলেজ ভার্সিটি লেখাপড়া করাইলেই যে চাকরি হয়ে যাবে বিষয়টা তা নয়। চাকরি এখন সোনার হরিণ। 10,000 15,000 টাকার একটা চাকরি পেতে গেলে মামা খালু লাগে, মামা খালু না থাকলে টাকা লাগে, 8-10 লাখ টাকা লাগে। খুব কঠিন পরিস্থিতি, ভালো নয়। আপনার সন্তানটা যদি দিনদার হয়, আপনার সন্তানটা যদি একজন কোরআনের হাফেজ হয়, আপনি বিশ্বাস করুন আপনার সন্তান হয়তো মসজিদে আজান দিবে। হ্যাঁ, আপনি এটাকে ছোট মনে করবেন না, এটা একটা সৌভাগ্য। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন আলা কুসবানিল মিস, 3 শ্রেণীর মানুষ মিশকে আম্বরের টিলার উপরে থাকবে। এর মধ্যে 1 শ্রেণীর লোক হলো যারা 5 ওয়াক্ত নামাজের আজান দিয়েছে। আপনি মুয়াজ্জিন সাহেবকে তো মূল্যায়ন করেন না। আপনার এলাকার মসজিদে যে মুয়াজ্জিন আছে, যত দোষ নন্দ ঘোষ, মসজিদ ঝাড়ু ও দিব তিনি। মসজিদের উজুখানার পানি না থাকলেও মুয়াজ্জিনের দোষ। একটা বাচ্চা পানির কল ছাইরে দিছে, এটাও মুয়াজ্জিনের দোষ। মুয়াজ্জিনের দোষের শেষ নাই। মাস শেষে মুয়াজ্জিনের বেতন হইছে 3000। নাউজুবিল্লাহ বলবেন না? সমাজের সবাই মিল্লা 50টা ঘর 100 ঘর মিল্লা একজন মুয়াজ্জিনের বেতন দেয় 3000। এরপরে জবাবদিহিতার শেষ নাই। এটাও একটা জুলুম।
তবে জুলুমের শিকার হইলেও মুয়াজ্জিনরা সৌভাগ্যবান, কারণ হাসরের মাঠে তারা মিশকে আম্বরের টিলার উপরে থাকবে। আল্লাহর নবী বলেছেন, ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াল আউলিয়া, তাদেরকে দেখে আল্লাহর নবীগণ এবং আল্লাহর ওলিগণ যারা আছে তারা ঈর্ষা করবেন যে এরা কারা, এরা কারা মিশকে আম্বরের টিলার উপরে অবস্থান করছে। আপনার সন্তানটা যদি মাদ্রাসায় পড়ে, এটা দুনিয়াতেও সে সুখী হবে, আখেরাতেও সে সুখী হবে। এজন্য ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আমি আপনাদের কাছে বলবো, দুনিয়ার পিছনে দৌড়াবেন না, দুনিয়ার পিছনে কিচ্ছু নাই, এটা ধোঁকা। আপনার আমার পূর্বে বহু বিত্তশালী লোক ছিল যাদের নামও আমরা জানি না, যাদের অস্তিত্ব বলতে দুনিয়ায় কিছু নাই, শত শত বিঘা সম্পত্তির মালিক ছিল, তাদেরকে কেউ চিনে না, জানে না। তাদের সম্পত্তি এখন অন্য, তাদের বাড়িতে যারা কাজ করত তাদের সন্তানাদির কাছে চলে গেছে। এগুলি সব ধোঁকা, এগুলির পিছনে পড়েন না। আখেরাতের মুখী হই, যদি আখেরাত মুখী যদি হই, দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে, আখেরাতেও শান্তি পাওয়া যাবে। আমি দেখতে চাই কে কে আছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের মতো করে সন্তানের প্রতি দরদি হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যত ভালোবেসে এই নির্দেশ দিয়েছিলেন, এরকম ভালোবেসে নিজের সন্তানকে দ্বীন শিক্ষা দিবেন। কে কে রাজি আছেন? হাত তুলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ, আর কোরআনের আলো, আর হাদিসের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান বাবাজি। সন্তানকে দ্বীন শিক্ষা দেন, যদি হাসরের মাঠে লাভ হয় আমি অধমরে একটু সুপারিশ করিয়েন। আমার কথায় আপনি সন্তানটাকে দেন, ঠকবেন না, দুনিয়াতেও ঠকবেন না, আখেরাতেও ঠকবেন না। আপনি বৃদ্ধাশ্রমে যাইয়া দেখবেন, বৃদ্ধাশ্রমে যে বাবা মারা আছে সবাই কোটিপতির বাবা মা। আর মুয়াজ্জিন সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক 10-15 হাজার টাকা বেতন পায়। বাড়িতে যাইয়া দেখেন বাবারে রাজার হালতে রাখছে, বাবারে রাজার হালতে রাখছে। টাকা পয়সার মধ্যেই কি সুখ? হ্যাঁ, তাইলে ব্যাংকে যারা চাকরি করে এরা তো ঘুমানোর দরকার আছিল না? হ্যাঁ, তো টাকা সারাদিন টাকাই গুনে, টাকা পয়সার মধ্যে সুখ নাই। সুখ বাবা ঈমান আর আমলের মাঝে। আপনার একটা সন্তান যদি হাফেজ হয়, আপনি চান কোফাইল্লা। এই সন্তান হাসরের মাঠে 10 জনের জন্য সুপারিশ করবে, যাদের জন্য জাহান্নাম অবধারিত। এই জন্য সন্তানকে আমরা দ্বীন শিক্ষা দিব তো সকলে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। যাই হোক, রাত্র 12টা বেজে গেছে, আমি কথা আসলে একটু লম্বা করে ফেলেছি, আমি সংক্ষেপ করছি, একটু মনোযোগ দেন। 10টি নির্দেশনার কথা বলেছিলাম, যেগুলি না মানতে পারলে শাস্তি দুনিয়া থেকে শুরু হয়ে যাবে। একটা নির্দেশনা হলো সিরাতে মুস্তাকিমের উপর চলতে হবে। সিরাতে মুস্তাকিম কাকে বলে? কোরআন হাদিসের যেই দিক নির্দেশনা আছে এটাকে বলে সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমের উপর চলতে যদি ব্যর্থ হই, তাহলে শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। এখানে তাফসীরে মারিফুল কোরআনের মাঝে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, আপনার মনোযোগ আকর্ষণ করছি। বর্তমান সমাজের মানুষের ভিতরে একটা প্রবণতা কাজ করে, আমি যেই মতের আছি, নানান মানুষ নানান মত, আমি যেই মতের আছি এই মতের পক্ষে মৌলবীকে নিতে চাই, এই মতের পক্ষে কোরআনকে নিতে চাই, এই মতের পক্ষে হাদিসকে নিতে চাই। এটা সিরাতে মুস্তাকিমের নিদর্শন না, বরং সিরাতে মুস্তাকিমের উপরে চলে ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের মতকে কোরআনের মত অনুযায়ী ঢেলে সাজায়, যেই ব্যক্তি নিজের আদর্শকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী ঢেলে সাজায়। কথাটা কি বুঝতে পেরেছেন? বুঝেন নাই মনে হয়? একটু ভাঙ্গা বলি, হালকা বলি, বুঝতে সহজ হবে। এক শ্রেণীর ভাইয়েরা আছে পীর মুরিদের সাথে সম্পর্কিত। এনারা মনে করে আল্লাহর দুনিয়ায় পীর মুরিদি কাজ, আর অন্যগুলি কোনো কাজ না।
কথা বুঝতে পারছেন? এটা ভুল। উনি মনে করে পীর সাহেব যেটা বলছে এটাই ঠিক, এটা ভুল। পীর সাহেব যা বলে সেটা ঠিক না, বরং কোরআন যা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা ঠিক। বুঝতে পেরেছে? আরেক শ্রেণীর ভাইয়েরা আছে তাবলীগ করে, উনি মনে করে যে খালি তাবলীগই ঠিক, আর কিছু ঠিক না। পীরের মুরিদ ভালো লাগে না, মাদ্রাসার হুজুর ভালো লাগে না, কয় তাবলীগ না করলে সিল্লা না দিলে মৌলবি হইল। এটাও ভুল। বিষয়টা এমন নয়। বিষয়টা হইল তাবলীগকে বের করা হয়েছে জেনারেল প্র্যাকটিসের জন্য। ছোট বাচ্চাদের সময় আছে, মেধা আছে, তারা মাদ্রাসায় ভর্তি হইয়া আলিফ বা থেকে শুরু কইরা কোরআনুল কারীম শেষ পর্যন্ত তাফসীর সহ তারা শিখতে পারে। যাদের বয়স হয়ে গেছে তাদের মুখের আর ভাঙে না, এখন আর আইন হা এগুলি মুখ দিয়ে আনতে পারে না, কোরআনুল কারীম বিশুদ্ধভাবে শিখতে পারে না, মাদ্রাসায় ভর্তি হওয়ার বয়স নাই। তখন দারুল উলুম দেওবন্দের উস্তাদ হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন বয়স্ক মানুষ যারা আছে ওদেরও তো দ্বীন শিক্ষার দরকার, ওদের জন্য এই দাওয়াত ও তাবলীগের নিজাম তিনি চালু করলেন। সারা জীবন দাওয়াত ও তাবলীগের মেহনত করলেও কেউ হাফেজ হইতে পারে না, কথাটা মাথায় রাখবেন। সারা জীবন 70-80 বছর যদি চিল্লা লাগায়, 80টা চিল্লা লাগায়, তারপরেও কিন্তু আলেম হইতে পারবে না। জেনারেল প্র্যাকটিশনার যারা আছে আপনাদের বাজারে দেখবেন যে ডাক্তার আছে জেনারেল প্র্যাকটিশনার, উনি তার যৌবন থেকে বার্ধক্য পর্যন্ত 40 বছর পর্যন্ত ফার্মেসিতে ঔষধ বেচছে, তারপরেও উনি জেনারেল প্র্যাকটিশনার। নার্স আছে হসপিটালে, যারা নার্স এরা তার গোটা জীবন নার্সিং করেছে, গোটা জীবন হসপিটালে সময় কাটাইছে, তারপরেও তিনি নার্স। আরেকটা ছেলে লেখাপড়া করে ইন্টারমিডিয়েটের পরে চান্স পাইছে, মাত্র 4 বছর পড়ছে, 4 বছর হইরা সে এমবিবিএস ডাক্তার। তাইলে প্রত্যেকটা জিনিসকে স্ব স্থানে রাখতে হবে। একজন নার্স সারা জীবন কাজ করলেও তিনি নার্স, 40 বছর 50 বছর কাজ করলেও তিনি নার্স। আর একজন শিক্ষার্থী 4 বছর পড়লে তিনি এমবিবিএস ডাক্তার। এই বিষয়টা মাথায় রাখতে হবে। মাদ্রাসাতে যারা পড়ে 1 বছর চলে যায় নুরানিতে, মেধা ভালো হইলে 3 বছরে হেফজ শেষ, 4 বছরে হাফেজ হয়ে গেছে আলিফ বাতা থেকে শুরু কইরা। এই 4 বছরে সে হাফেজ হইছে, এটা সত্য সম্ভব, কিন্তু 4 বছর চিল্লা লাগাইলে হাফেজ হওয়া যায় না। এই 4 বছর হাফেজ হওয়ার পরে আরো 8-9 বছর পড়লে মাওলানা হয়ে যায়। এইভাবে মিলায় দেখা যায় 12, 14, 15 বছরে হাফেজ আলেম মুফতি হয়ে গেছে, 15 বছর ফইরা মুফতি হয়ে গেছে। এখন তিনি কোরআন বিশারদ, কোরআনের যে কোনো জায়গা থেকে তিনি ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু 3, 15, 45 বছর চিল্লা লাগাইলো কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা করার ক্ষমতা অর্জন হয় না। এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। অনেক ভাই আছে, আমি কিন্তু দোষ বলতেছি না, আমার বাবা, আমার নিজের বাবা, উনিও একজন তাবলীগের সাথী। আমি ভুলটা দূর করে দিচ্ছি, ভুলটা দূর করে দিচ্ছি। ভুল বুঝবেন না, এটা ঠিক না। যেভাবে নার্স সারা জীবন নার্সেই থাকে, দাওয়াত ও তাবলীগের কাজ করলে সারা জীবন তাবলীগের সাথী থাকবে, দ্বীনের সাথী থাকবে, কিন্তু আলেমের সাথে ওনার তুলনা চলে না, আলেমের সাথে ওনার তুলনা হবে না। আলেম বেচারা হয়তো 7 বছর 8 বছর ফইরে আলেম হয়ে গেছে, তারপরেও তিনি আলেম। আর 50 বছর সময় লাগাইলেও তিনি একজন সাথী, আলেম নয়, আবেদ। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবেদ। একজন ফকিহ যিনি কোরআন হাদিস সম্পর্কে রিসার্চ করেছেন, জ্ঞান লাভ করেছেন, হয়তো তিনি 10 বছর মাত্র পড়েছেন, তারপরেও তিনি 1000 জন আবেদের চেয়ে, 1000 জন আবেদ যারা মনে করুন 50, 60, 70, 80 বছর ধরে ইবাদতই করতেছে, এদের চেয়ে শয়তানের কাছে বেশি কঠিন। শয়তান 1000 জন আবেদকে বিভ্রান্ত করতে পারে,
কিন্তু একজন ফকিহকে বিভ্রান্ত করতে পারে না। আমি একটা কথা বুঝাতে চাচ্ছি, আপনাকে দোষ দিতে চাচ্ছি না, ব্যথা দিতে চাচ্ছি না, একটা বিষয় বুঝাতে চাচ্ছি। আল্লাহ বলেছেন সিরাতে মুস্তাকিমের উপরে চলো, অর্থাৎ কোরআনের নির্দেশ অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী আমার মতকে, আমার আদর্শকে ঢেলে সাজাতে হবে। আমি একটা মত নিয়ে চলতেছি, কখনো যদি বোঝা যায় আলেমরা বলে যে এই মতটা কোরআন বিরোধী, সেটা পরিহার করে কোরআনের পক্ষে আসতে হবে। কথা বুঝতে পেরেছে? আলেমরা যদি বলে এটা হাদিস বিরোধী, তাহলে আমার যত প্রিয় মত হোক, যত প্রিয় অভ্যাস হোক, সেটাকে পরিহার করে হাদিসের পথে আসতে হবে। কথাটা কি পরিষ্কার? এই কাজ যারা করতে পারে, নিজের আদর্শকে আদর্শ মানে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে আদর্শ মানে, নিজের মতকে মত মনে করে না, কোরআনুল কারীমের মতকে মত মনে করে, এরাই সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত। আর যারা নিজের মতকে আসল মনে করে, কোরআনকে পাশ কাটায় যাইতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অপব্যাখ্যা করে, এরা সিরাতে মুস্তাকিম থেকে সরে যায়, তারা তাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্য পৌঁছাতে পারবে না। কথাটা মনে থাকবে বাবা। একটা বিষয়ের বিশদ ব্যাখ্যা করলাম, বাকিটি আর ব্যাখ্যা করব না, শুধু বলে যাচ্ছি শুনো। সিরাতে মুস্তাকিমের উপর চলতে হবে। নিজের মতে চললে দুনিয়া থেকেই শাস্তি শুরু হবে। এটা ছিল 10 নম্বর। কোরআন শরীফ এখানে অ্যাপের মধ্যে নিয়ে নিয়েছে, আমি দেখে দেখে বলছি। 9 নম্বরে আল্লাহ বলেছেন আল্লাহর সাথে কৃত ওয়াদাকে রক্ষা করতে। আল্লাহর সাথে কৃত ওয়াদা কি? আমরা অনেক সময় মান্যত করি, এটা আল্লাহর সাথে একটা ওয়াদা, যে আল্লাহ আমি এই বিপদে পড়ছি, বিপদটা উদ্ধার হইলে আমি 2 রাকাত নামাজ পড়ব। এটা আল্লাহর সাথে একটা ওয়াদা। আর আল্লাহর সাথে বড় ওয়াদা হলো ময়দানে মিসাকে। দুনিয়ায় আসার আগে আল্লাহ আপনাকে আমাকে সকল সারা দুনিয়ার সমস্ত মানুষকে একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছিলাম বালা, নিশ্চয়। কিন্তু দুনিয়াতে আইসা প্রভুকে প্রভু হিসাবে মানি না। ওই আল্লাহর সাথে করা ওয়াদাকে রক্ষা করতে হবে। এটা হলো 9 নম্বর। 8 নম্বরে আল্লাহ বলেছেন ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন কথা বলবে তখন ইনসাফ বজায় রাখবে, অর্থাৎ সত্য কথা বলতে হবে, সত্য সাক্ষ্য দিতে হবে, ন্যায় বিচার করতে হবে। এই এক কথার মধ্যে 3টা জিনিস আছে। মিথ্যা কথা বললে শাস্তি দুনিয়া থেকেই শুরু হবে। কথাটা কি বুঝতে পেরেছেন? মিথ্যা সাক্ষ্য দেয় না মানুষ, মিথ্যা সাক্ষ্য দেয় না। আদালতে গিয়া দেখবেন মিথ্যা সাক্ষ্য ভাড়া পাওয়া যায়, ভাড়া পাওয়া যায়। মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়ায় রয়েছে, আপনি টাকা দিবেন, উনি দাঁড়ায় মিথ্যা সাক্ষ্য দিবে। এর শাস্তি দুনিয়া থেকে শুরু হয়ে যাবে। আপনি বিচার করছেন অন্যায় বিচার, এর শাস্তি দুনিয়া থেকে শুরু হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেছেন ওয়াউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত, মাপ ওজন ইনসাফের সহিত দিতে হবে। ওজনে কম দিলে শাস্তি দুনিয়া থেকে শুরু হয়ে যাবে। কথা বুঝছেন? আজকাল মানুষ তো ওজনে কম দেয় না, এই ওয়াজের দরকার নাই। কি বলেন? কি আপনাদের ঘুমিয়ে ধরছে নাকি? কথা হাহু করে শেষ করে দিব? তাহলে একটু কথা বলেন, ওজনে কি মানুষ কম দেয়? 1 কেজি একটা কিছু কিনে আনছেন, বাসায় এনে মেপে দেখতেছেন 900 গ্রাম আছে না? এই যে মানুষ ওজনে কম দেয়, এটাকে অনেকে ব্যবসার মূল সূত্র বানাইছে। আমি একবার মদনে গিয়েছিলাম একটা মাহফিলে, তো এক ভদ্রলোকের সাথে সাক্ষাৎ। উনি আপনার এই ধান কিনে আপনার 1000 টাকা মন আর বিক্রি করে 950 টাকা। ব্যবসায় উন্নতি হইব না লালবাতি জ্বলবো? বোঝেন নাই? ধান কিনে 1000 টাকা মন আর বিক্রি করে 950 টাকা, মনে 50 টাকা লস। আমি বললাম ভাই এইটা কি ধরনের কথা? এই রকমের কথা তো আমার জিন্দেগিতে শুনি নাই। প্রতি মনে 50 টাকা লস, আপনার তো বিরাট লস হয়ে যাইব। কয় না হুজুর, আলহামদুলিল্লাহ বাড়ি গাড়ি অনেক কিছুই করছে এই ব্যবসা দিয়েই। ঘটনা কি খুললে কন?
কয় ঘটনা হইল হুজুর 1000 টাকা মন কিনি বটে, তবে মনের মধ্যে ন্যূনতম 45-46 কেজি ধান লইয়া লাই। ওই যে মাফের মধ্যে আপনার 5-7 কেজি ধান প্রতি মনে বেশি নাই। আবার যখন বিক্রি করি তখন কোন সময় 40 কেজি পুরা দেই না, 38-39 মাইরা দেই। এই দিক দিয়ে 50 টাকা লস, আর এই দিক দিয়ে ধানের লাভ হইল কত? 7 আর 2 9 কেজি। কথা বুঝছেন নি? সাময়িকভাবে হয়তো বাড়ি গাড়ি করছে, কিন্তু অল্প দিনের মধ্যেই তার শাস্তি শুরু হয়ে যাবে। তার এই ব্যবসা থাকবে না, তার সন্তান মানুষ হবে না, সন্তানেরা কথা শুনবে না, সন্তানেরা তার বিরুদ্ধে চলে যাবে, তার স্ত্রী তার কথা শুনবে না, তার সংসারের মধ্যে সুখ থাকবে না। কারণ কোরআনুল কারীমের ভাষ্য হলো আল্লাহ নিষেধ করেছেন ওজনে কম দিও না। কেউ যদি ওজনে কম দেয় এর শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান। এতিমের মালের ধারের কাছেও যায়ও না খারাপ নিয়তে। পয়েন্টগুলি মনে রাখেন। ঠইকা গেলে মৌলবীরে দোষ দিয়েন না, আপনি মনে রাখেন নাই আমার কর্তব্য ছিল পৌঁছায় দাও, আমি বলে গিয়েছি। এতিমের মাল ভক্ষণ করা যে কোনো ভাবেই খান আপনি, কলে বলে কৌশলে যেভাবেই আপনি এতিমের মাল খাইবেন, বাজানরে শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যাইব। এতিমের মাল ভক্ষণ যারা করবে পাক কালামের ভাষ্য হলো এদের শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। এই জন্য এতিমের মালের ব্যাপারে খুব সাবধান। এরপরে আল্লাহ বলেছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে এর শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। কথাটা কি বুঝতে পেরেছেন? কোন মুমিন মুসলমানকে 3 কারণে হত্যা করা যায়। সে যদি কাউকে হত্যা করে তাহলে ওই নিহত ব্যক্তির বিনিময়ে তাকে হত্যা করা হবে। 2 নম্বরে কোন বিবাহিত ব্যক্তি যদি জিনা করে তাহলে বিবাহিত হওয়ার পরেও জিনা করার কারণে তাকে ইট পাথর মেরে হত্যা করতে হবে, এটা ইসলামের নির্দেশনা। 3 নম্বরে কোন ব্যক্তি মুসলমান হওয়ার পরে যদি মুরতাদ হয়ে যায়, খ্রিস্টান হয়ে গেছে অথবা নাস্তিক হয়ে গেছে, তাহলে তাকে হত্যা করতে হবে ইসলাম ধর্ম পরিহার করার কারণে। এই 3 কারণে কোনো মুসলমানকে হত্যা করা যায়। এই 3 কারণ ব্যতীত কেউ যদি কোনো মুসলমানকে হত্যা করে, আল্লাহ বলেছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। সে কেমন যেন সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলো। সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলে যত পাপ হয়, এই 3 কারণ ছাড়া যদি কেউ কাউকে হত্যা করে ওই পরিমাণ পাপ হবে, আর তার শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। আমি বলছি আপনি খেয়াল করুন। এরপরে আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। গোপনে বা প্রকাশ্যে অশ্লীলতার ধারের কাছেও যেও না। অশ্লীলতা যারা করবে গোপনে বা প্রকাশ্যে, এদের শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। কিন্তু এখনকার যুগ এত ভয়াবহ হয়েছে, মানুষ অশ্লীলতাকে আর অশ্লীলতা মনে করে না। কথা বুঝছেন নি? একটু মনোযোগ দেন, আমি কথা শেষ করছি কয়েক মিনিটে। অবস্থায় এমন হয়েছে যে স্কুল কলেজের মধ্যে যাইতেছে বাচ্চারা, মা বাপ দিতেছে পড়ানোর জন্য, ওইখানে যাইয়া নাচ শিখতেছে, গান শিখতেছে, নাচের ক্লাসও আছে। আবার হাই স্কুল লেভেলের মেয়েরা, প্রাইমারির কথা না হয় বাদই দিলাম, ছোট ছোট বাচ্চারা পড়ে, হাই স্কুল লেভেলের যে মেয়েরা আছে ওরা প্রকাশ্যে মানুষের সামনে ফুটবল খেলে। ফুটবল শুনছে? এমন যুগও দেখতে হইতেছে মুসলমানের দেশে। মুসলমানের সন্তান সাবালিকা একটা মেয়ে, 14 বছর 16 বছর 18 বছর বয়স, সে পরপুরুষের সামনে ফুটবল খেলে। আর আমরা এতটা নির্লজ্জ হইছি, এতটা নির্লজ্জ হইছি, বাপ চাচা সব দাঁড়ায় দাঁড়ায় দেখে আর হাততালি দেয়। এটার নামই হইল অশ্লীলতা। এর শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে।